জান্নাতি মানুষ। আমি যুবক বললাম তো কি হইছে? এইটা তো আমার কথা না, এইটা তো আমার কথা না, আমার উস্তাদের কথাও না, এটা আমার নবীর কথাও না, এই কথা হলো স্বয়ং রব্বুল আলামিনের কথা। মাস্তানি যদি করতে চাও আল্লাহর সাথে করো, ছোট মানুষ দেইকা চাপ দিও না। এরে আল্লাহর গোলাম, কুরআন থেকে দলিল দেওয়ার পর আলেমরা এখন বুকের সাথে লাগায় আর মুখের ভিতরে চুমা দেয় আর কয় রে বাবা তুই কেমনে এত বড় দলিল তুই জানলি? আমরা এত বড় আলেম হওয়ার পরে বুঝতে পারি নাই, অথচ তুমি ছোট্ট মানুষ হইয়া আমাদের ইজ্জত বাঁচাইলা, বাচ্চার সামনে ইজ্জত বাঁচাইলা রে বাবা। তুমি এমন কি এই ইলম তুমি কোত্থেকে শিখছো? এমন ভাবে সবাই বুকের সাথে নাই, মুখের ভিতরে চাপ দেয়, মুখের ভিতরে চুমা লাগায়। আল্লাহর বান্দা, এই ছোট্ট যুবকটা আর কেউ না, এই ছোট্ট যুবক হলো ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি। এরে নবীর উম্মত, ভালো করিয়া শুনেন, আল্লাহর ভয় যাদের অন্তরে আইসা গুনাহ দিকে ফিরে যাবে, আল্লাহ বলেন তারা জান্নাতি, তারা জান্নাতি। এরে নবীর উম্মতের দল, এই জন্য গুনাহের উপক্রম হওয়ার পরেও যারা গুনাহ থেকে ফিরে আসবে, আমার কথা না, আমার আল্লাহর কথা, আমার আল্লাহ কয় তারা জান্নাতি, তারা জান্নাতি। এক এলাকার ভিতরে এক আল্লাহর গোলাম, সংক্ষেপ কইরা ছেড়ে দেবো, কষ্ট পান নাকি? এক আল্লাহর গোলাম এক এলাকার ভিতরে বড় লুচ্চা, বড় লুচ্চা, লুচ্চামি কইরা কইরা চলে, সবাই তার নাম সকলের মুখে মুখে ভাইরাল। এই লুচ্চা, এমন কোন নারী নাই তার চোখে পড়লে সেই নারীকে সে ছাড়িয়া দেয়, এমন কোনো দিন হয় নাই। রে আল্লাহর গোলাম, হঠাৎ কইরা একদিন এক আম্মাজান মা জননী, স্বামী দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, স্বামীর বিদায়ের পর ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাগুলো বাবা নাই, খানার অভাবে এমন অবস্থা, মা কয়েকদিন চলে যায়, সন্তানগুলো খাবারের যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে। এরে আল্লাহর গোলাম, সবাই সহ্য করতে পারলেও মা জননী কিন্তু সহ্য করতে পারে না। নিজে না খাইলেও সন্তানের খাবারের জন্য মা যে কোনো মুহূর্তে ব্যবস্থা করার চেষ্টা করে, কি করে না? বাবা নাই, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার দিকে মা তাকাইতেও পারে না। এইদিকে স্বামী নাই, কাজকর্ম করার কেউ নাই, সংসার চালানোর কেউ নাই। এক পর্যায়ে তার কানের ভিতরে আওয়াজ আসলো, এই নারীটা ছিল বড় আবেদা, বড় সালেহা, বড় জায়েদা, বড় কানেতা। এই আল্লাহর বান্দি এমন ভাবে খবর পাইল অমুক এলাকার ভিতরে একজন ধনী মানুষ আছে, যেই ধনী মানুষটা তার কাছে গেলে টাকা দেয়, তবে তার কাছে গেলে একটু টাকা পাওয়া যায় কিনা একটু দেখি। আল্লাহর বান্দি এখন আস্তে আস্তে ওই ধনীর বাসায় চলিয়া গেছে। ধনীর বাসায় যাওয়ার পর বাহিরে খটখটানির আওয়াজ দিছে, দরওয়াজা খুলছে। কি ব্যাপার? আমি আসছি, আমার স্বামী মারা গেছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাগুলার খাবারের অভাব, বাচ্চাগুলার পেটের সাথে লেগে গেছে। মা সহ্য করতে পারে? মা সহ্য করতে পারে না। মায়ের অন্তরের ভিতরে সন্তানের কষ্ট মানায় না। অথচ এমন অনেক সন্তান আছে, মা নিজে খাইয়া সন্তানরে খাওয়াইলো, মা নিজে না পইরা সন্তানরে পড়াইলো, এরপরেও দেখা যায় অনেক সন্তান দুনিয়ার ভিতরে আছে। এ সন্তান আপনি হয়তো জানেন না, ঈদের সময় বাবার গায়ের ভিতরে ছেঁড়া জামা দিয়া বাবা ঈদগাহে ঈদের নামাজ পড়তে গেছে, অথচ সন্তানের মুখে হাসি দেখার জন্য কয় আমার বাবা, আমার একটাই মাত্র সন্তান, আমার সন্তানের গায়ে জামা উঠবে না, এটা হইতে পারে না। ওরে বাবা, মাথার গায়ে ঘাম পায়ে ফেলাইয়া হাড় ভাঙা পরিশ্রম করে আর নিজের জন্য কিছু না খেই না, ওই সন্তানের গায়ে জামা পরানোর জন্য বাবা নতুন জামা সন্তানের গায়ে পরাইয়া দেয়, আর সন্তানের গায়ে নতুন জামা পরাইয়া সন্তানরে দেখতে ভালো লাগে, মুখের ভিতরে চুমা দেয়। বাবাই বাজারে যায়, একটা বেদানা সামনে পড়ছে, কমলা সামনে পড়ছে, আত্মাই চাইছে খাবে,
হাতের ভিতরে নিয়া সুড়াইয়া গালের ভিতরে দিবি, হঠাৎ কইরা ছোট্ট কলিজার টুকরার কথা মনে পড়ে যায়। সত্য সন্তানের কথা মনে পড়ার পর বাবা আর ওই কমলাটা আর খাইতে পারে না, হাত আস্তে করে কাগজ দিয়ে মোড়াইয়া পকেটের ভিতরে নাই, দেলে দেলে কয় বাবারে দিলে, আমার কলিজার টুকরারে দিলে, আমার কলিজার টুকরা খাবে, দেখতে আমার বড় আনন্দ লাগবে। বাবাই নিজে না খাইয়া সন্তান তোমারে খাওয়াইয়া বড় করলো, আজকে তুমি বিবির কথা শুই না ওই বাবার সাথে খারাপ আচরণ করো। আমার আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কয় রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে বাবা মাই যদি কষ্ট পায়, আমার আল্লাহ স্বয়ং কষ্ট পাইয়া যায়। আমার আল্লাহর নবী কয় এ যুবকেরা শুনিয়া নেন, বাবাই যদি খুশি হয় আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া যায়, আর বাবা যদি বেজার হয় আমার আল্লাহ ওই সন্তানের প্রতি বেজার। আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চান বাবার সন্তুষ্টি আগে অর্জন করিয়া নেন। এরে নবীর উম্মতে যুবক, আজকে আপনি বাবা মার খোঁজ নেন না, অথচ অনেক সন্তান বাবা মা হারানোর ব্যথা কত কঠিন এইটা তারা বুঝিয়া এখন ঢুকরায় ঢুকরায় কাঁদে। বাবা আজকে দুনিয়াতে নাই, বাবারে আজকে পড়াইতেও পারে না, মা আজকে নাই। অনেক সন্তান কান্না করে, আজকে যদি আমার মাই থাকতো আজকে মাকে কত খাওয়াইতে পারতাম, অথচ তোমার মা আজকে জীবিত আছে, ফ্রিজের ভিতরে তুমি ইলিশ মাছ জাগ দিয়ে খাও, অথচ মারে খাইতে দাও না। আরে আল্লাহর গোলাম, বাবারে খাইতে দাও না। একটু ভাবিয়া দেখো, ওই মা যখন থাকবে না তখন ফ্রিজ ভর্তি ওই মাছ দেইখা দেইখা কান্না করবি রে যুবক, ওই ফ্রিজের গোশত দেইখা দেইখা কানবি, মারে কিন্তু পাবি না। যারা হারাইয়া ফেলছে তারা কিন্তু মায়ের যন্ত্রণা কতটা বুঝে, যারা হারাইয়া ফেলছে বাবার যন্ত্রণা বুঝি। এরে আল্লাহর গোলাম, এজন্য খবরদার মায়ের সাথে বেয়াদবি কইরো না, বাবার সাথে বেয়াদবি কইরো না। কারণ ওই মা বাবা, আপনি আমি যখন ছোট ছিলাম ওই সময় বাবা মা আমার আপনার জন্য কত কষ্ট করছে। রাত্রের গভীরে কিছু খাইতে চাইছেন, বাবার ঘুম হয় নাই, মায়ের ঘুম হয় নাই, রক্ত বেশিয়া হইলেও সন্তানের আবদার পুরা করছে। এরে আল্লাহর গোলাম, ওই আবেদা নারী যখন ওই বান্দার বাসার দরওয়াজায় হাজির হয়ে গেল, আল্লাহর বান্দি ডাক দিয়া কয় আমার স্বামী নাই, সন্তানদের ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি না, আপনার কাছে আসছি, আপনি যদি আমাকে কিছু সহযোগিতা করতেন আমি হয়তো কিছুদিন পর হয়তো শোধ করিয়া দিতাম। ও আল্লাহর বান্দা, আমাকে একটু কি কর্জে হাসানা দেওয়া যায় কি? এইবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি এমন ভাবে কাউকে টাকা দেই না, যেহেতু তুমি নারী, তুমি আমার কাছে যেহেতু টাকার জন্য আসছো, টাকা আমি তোমাকে দিতে পারি, বিনিময়ে একটা রাত আমার সাথে কাটাইতে হবে। এমন বলার পর আল্লাহর বান্দি জীবনেও গুনাহের দিকে যাই নাই, জীবনেও খারাপ কাজ করে নাই, জীবনেও আল্লাহর ভয়ে কোনোদিন খারাপ কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে নাই, পা বাড়াই নাই। এই আল্লাহর বান্দি যখন এমন কথা শুনছি আর এক মুহূর্তে দাঁড়াই নাই, পিছন ফিরিয়া আল্লাহর বান্দি ঘরের ভিতরে আইসা কান্না করে। ওইদিকে সন্তানদের কষ্ট মা সহ্য করতে পারে না, সন্তানদের দিকে তাকাইতে পারে না, সন্তানদের দিকে তাকাইলে মায়ের চোখের পানি ধরে রাখতে পারে না। সন্তানেরা কয় মা খাবার বুঝি দিবা না, আর বুঝি বাঁচবো না। ও মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ও মা মরিয়া যায়, ক্ষুধার যন্ত্রণা এমন হয় রে মা,
এমন অবস্থা হওয়ার পরে আল্লাহর বান্দি এক পর্যায়ে নিজে সব কিছু ভুলিয়া আল্লাহর ভয় এখন দিলের ভিতরে, তারপরেও সন্তান বাঁচানো লাগবে। এখন আল্লাহর বান্দি আস্তে আস্তে হাঁটতে 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 ওই জালেমের বাসায়, জেনাকারের বাসার দরওয়াজায় হাজির হয়ে গেল। জেনাকারের বাসায় হাজির হওয়ার পর ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, এ আল্লাহর নাফরমান বান্দা, আমি হাজির, আমি আপনার প্রস্তাবে রাজি হইয়া গেলাম। আমি আপনার কাছে একটা রাত থাকবো, বিনিময়ে আপনি আমার টাকাটা আগে দেন। সন্তানদের যদি বাঁচাইতে না পারি আমার ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না, আগে আমার টাকা দাও, আমার টাকা লাগবে, আগে টাকাটা দাও। টাকাটা দিয়া এক পর্যায়ে অবস্থা এমন হইয়া গেল, আল্লাহর বান্দা টাকা দিল, টাকা দিয়া যখন টাকা নিয়া আল্লাহর বান্দি টাকা নিয়া চলিয়া গেল, শেষ পর্যায়ে অবস্থা এমন হইল, আল্লাহর ওই বান্দি, ওই বান্দা ঘরের ভিতরে আহ্বান করছে, আসো, বাইরে দাঁড়ানোর দরকার নাই, ভিতরে আসো। খাস কামরায় নিয়ে গেছে, দরজা বন্ধ করে দিছে। এখন অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহর বান্দি যখন দরওয়াজা বন্ধ করছে বলতেছে, তোমার গায়ের কাপড়গুলো তুমি সরায় দাও, এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। টাকা নিছে তো এখন কথা তো শোনা লাগবে। গায়ের কাপড় সরাইয়া দিল, গায়ের কাপড় সরাইয়া এখন কান্না শুরু করছে। কান্না, এমন কান্নার আওয়াজ, এমন কান্নার কান্না, এই কান্নার কান্না শুরু করেছে। আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে কান্না শুরু করিয়া দিল। জীবনেও গুনাহ করি নাই, জীবনেও পাপ কাজ করি নাই, জীবনে খারাপ কাজের পাশেও যাই নাই, আজকে সন্তানদের জীবন বাঁচানোর জন্য খারাপ কাজের দিকে পা বাড়াইলাম। আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইব, আল্লাহর দরবারে কিভাবে আমি দাঁড়াইব, এই চিন্তায় কান্না শুরু করিয়া দিল। এমন অবস্থায় ওই জেনাকার ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? এখন তো আনন্দের মুহূর্ত, কান্না করার কারণ কি? তুমি কেন কান্না করো? আমি তো হিসাব কিতাব সব কমপ্লিট করিয়া দিয়েছি, টাকা চাই তো টাকা দিয়েছি, বিনিময়ে রাত চেয়েছি, তোমার তো আমি টাকাটাও ফেরত চাই নাই, অথচ তুমি এখন কান্না কেন করো? আল্লাহর বান্দি কয়, কান্নার কারণ কি জানেন? আমি জিন্দেগিতে খারাপ কাজ করি নাই, আমি জিন্দেগিতে কোনো গুনাহ করি নাই, কারণ আমি আমার রবের দরবারে দাঁড়ানোর বড় ভয় পাই। আমি আল্লাহর দরবারে এই অবস্থা করার পর কেমন ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আল্লাহর দরবারে দাঁড়ানোর বড় ভয় পাই। আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? আমি এই নাপাক শরীর নিয়ে যদি আমার আল্লাহর দরবারে হাজির হই, আমার আল্লাহ আমার জাহান্নামে দিবে। এমন ভাবে কান্না করে আর কান্না করে, বলে দুনিয়ার তো কেউ দেখে না, আমার আল্লাহই তো দেখে। এই মুহূর্তে আমার আল্লাহর চোখ আমি কেমনে ফাঁকি দিব? এমন ভাবে কান্না করে। কি জালেম কান্না দেখা জালেমের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকিয়া গেছে, ভয় ঢুকিয়া গেছে। জালেম ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দি, তোমার তো টাকা নাই, আমার আল্লাহ তো তোমারে গরিব বানাইছে। এই গরিব হওয়ার পরেও, রিজিকের অভাব হওয়ার পরেও আমার আল্লাহর ভয় তুমি এত পাও, অথচ আমার আল্লাহ এত অর্থ সম্পদ টাকা আমারে দিল, অথচ আমার মালিকের ভয় আমার অন্তরের ভিতরে নাই। আল্লাহর ভয় তো আমি করলাম না, তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকলো, অথচ আল্লাহ তোমারে সম্পদ দেয় নাই, আমারে সম্পদ দিল, আল্লাহর ভয় আমার ভিতরে নাই। এমন ভাবে ওই জেনাকারের ভিতরে পরিবর্তন আইসা গেল। এখন নিজে পরিবর্তন হইয়া নিজে ডাক দিয়ে কয়, হায় হায় আমি কেমন জালেম, যেই জালেম এত ইহসান আমার আল্লাহ করলেন, ইহসানের পরে ইহসান, যেই ইহসান করার পরেও আমি গুনাহের ভিতরে ডুবিয়া থাকার জন্য ব্যস্ত। আরে আল্লাহর বান্দি, এত কষ্ট, এই কষ্টের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় এত পাই।
যেই ভয় আমার ভিতরে নাই, এমন ভাবে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, যাও যাও তুমি চলিয়া যাও, যেই টাকা দিয়েছি ওই টাকাও দেওয়া লাগবে না, আমার সাথে জেনাও করা লাগবে না, তুমি চলিয়া যাও। এমন ভয় আল্লাহর। আমি জিন্দেগিতে এত নারী ব্যবহার করছি, কোন নারীর ভিতরে আমি এমন লক্ষ্য করি নাই, এমন ভয় দেখি নাই। তোমার আমার সাথে খারাপ কাজের দরকার নাই, তবে আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমারে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। ও বোন, আমার জন্য দোয়া করিও। এমন ভাবে দোয়া চাই, এক পর্যায়ে আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে যায়। ওই জামানার একটা রেওয়াজ ছিল, কোন মানুষ যদি মারা যাইতো, ওই মানুষটা মারা গেলে, ওই মানুষটা ভালো ছিল, জান্নাতি না জাহান্নামী ছিল, তার দরওয়াজার ভিতরে কিভাবে যেন, কোন ভাবে যেন আল্লাহর কুদরতি ভাবে হোক আর যেমনি হোক না কেন, ওই মানুষটার দরওয়াজার ভিতরে উঠিয়া যাইতো। ওই মানুষটা ভালো না খারাপ, আল্লাহ তার প্রতি রাজি না বেজার, এইটা উঠিয়া যাইতো। হঠাৎ কইরা এমন অবস্থা হইল, ওই লুচ্চা লম্পট যে ছিল, ওই রাতের বেলায় মারা গেছে, এলান হয়ে গেছে এলাকার ভিতরে। কে জানি আওয়াজ ছড়াইয়া দিছে, অমুক লুচ্চা আর দুনিয়াতে মারা গেছে। তো মারা যখন গেছে, আর তারপরে সব থেকে বড় কথা হলো, তার বাসায় গেলে, খারাপ মানুষের কাছে গেলে খারাপ অনেক কিছু পাওয়া যায় কি যায় না। যে ইয়াবা খায় ওর কাছে গেলে একটু ইয়াবা ট্যাবলেট দিবে, যে সিগারেট খায় 2 টান খেয়ে আপনার 1 টান দিবে, দেয় কি দেয় না। তো বর্ণনার ভিতরে আসছে, লোকটা খারাপ ছিল, তো খারাপ থাকার কারণে সে নিজেও জেনা করত, তার কিছু এরকম ভক্ত ছিল, তার কাছে যাইতো, জেনা করত, তারা তার সাথে মিলিয়ে একসাথে জেনা করত। তো তারা পরের দিন তো ভাবছে, এই সকালবেলা সকাল সকাল গেলে হয়তো কোনো একটা কাউকে পাবো। তারা এরকম খোঁজ নিতে গেছে, যাইয়া দেখে দরওয়াজার সামনে লেখা উঠে গেছে যে কদ গফারাল্লাহুল কিফিল। লোকটার নাম ছিল কিফিল। দরওয়াজার সামনে লেখা উঠছে আল্লাহ কিফিলরে মাফ করিয়া দিছে, তার মানে সে মারা গেছে। দরওয়াজা খুলছে, মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় গেছে, সবাই দৌড়ায় আসছে, হাই হাই কি ব্যাপার, এত বড় লুচ্চা, এ কেমনে মাপ পাইল, কিভাবে সম্ভব, এ মাপ পাওয়ার কারণ কিভাবে হইল, এ তো সারা জীবন গুনাহ করছে, কিভাবে আল্লাহ তারে মাফ করলো, আল্লাহ তার কেন মাফ করিয়া দিল, ও জিন্দেগিতে তো ভালো কাজ করে নাই। খবর পৌঁছাইতে ও আল্লাহর বান্দি নারীর কানের ভিতরে আওয়াজ পৌঁছায় গেল, অমুক এলাকার অমুক কিফিল নামের বান্দা আর জমিনে নাই। ওই খবর পাইয়া আল্লাহর বান্দি দৌড়ায় আসছে, আইসা দেখে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। সবাই কানাকানি করতেছে, এত বড় লুচ্চা কেমনে আল্লাহর রহমতের ভিতরে ঢুকলো, কেমনে মাপ পাইল। এই অবস্থা হওয়ার পর আল্লাহর বান্দি আইসা, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, তার ব্যাপারে খারাপ মন্তব্য কেউ করিও না, কারণ এই ব্যক্তি গতকাল যে আমলটা করছে সব ঘটনা খুলিয়া বলছে। আমার স্বামী নাই, আমার স্বামী বিদায় নিয়ে চলিয়া গেছে, সন্তানদেরকে নিয়ে বড় অভাবে ছিলাম, আল্লাহর বান্দার কাছে আসছিলাম, প্রস্তাব খারাপ দিয়েছিল, এরপরে আমি আসছিলাম, চোখের কান্নার পানি দেইখা আল্লাহর বান্দা আমাকে পাঠাইয়া দিল, বলে তোমার সাথে খারাপ কাজ করব না, তবে আমার জন্য দোয়া করিও। আমি ওই বান্দার জন্য দোয়া করছি, নেক বান্দার দোয়া, নেক বান্দির দোয়া আল্লাহর কাছে কবুল হইতেছে কেন লাগে না। আল্লাহর বান্দি তার জন্য দোয়া কইরা বিদায় হয়ে গেছে। ওই রাত্রের ভিতরে আল্লাহর বান্দা মরিয়া গেছে, আল্লাহর কাছে দোয়া কবুল হইয়া গেছে। কার কারণে দোয়া কবুল হইছে? নেককার বান্দি, নেককার আবেদা সালেহা নারী তার জন্য দোয়া করেছে। আরে যার ভিতরে আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর দরবারের ভয় যার ভিতরে থাকবে, ওই বান্দি ওই বান্দার দোয়া আমার আল্লাহ কবুল করবে, তারে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এক পর্যায়ে এমন অবস্থা হওয়ার পর আল্লাহর বান্দি ঘটনা বর্ণনা শোনাইয়া দিল। শোনানোর পর সবাই বলে হায় হায়, আল্লাহর কাছে শেষ আমলটাই বুঝি কবুল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করিয়া দিছে। এরে আল্লাহর গোলাম ও যুবক ভাই, পর্দার অন্তরালার মা, এ বৃদ্ধ বাবা, এ যুবক,
গুনাহ করতে 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 জিন্দেগিটা কালো বানাইলাম। এই জিন্দেগিতে ভালো কাজ করতে মনে চাই না, সব সময় গুনাহের দিকে ধাক্কাইতে থাকে। আর কত গুনাহ করবেন? দিলটারে একটু প্রশ্ন করেন। আমার মতো কত যুবক এই জমিনের ভিতর থেকে বিদায় হইয়া কবরের যাত্রী হইল। আমার কত বন্ধু দুনিয়ার থেকে বিদায়, দুনিয়ার থেকে বিদায় নিয়া চলিয়া গেল। আমার কখন ডাক আসবে আমি তো জানি না। আমার ডাক আসার সাথে সাথে চলিয়া যাব। হে আল্লাহর গোলাম, কি অবস্থায় বিদায় নিতেছি একটু ভাবিয়া দেখেন। গুনাহ কইরা কইরা যদি মৃত্যুর বিছানায় শুইয়া যান, রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানাইয়া দেয়, ইদাহতুদিরাল মাউতুল কাফির আতাত মালাইকাতুল আযাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেই বান্দা গুনাহ করবে, ওই গুনাহগার যখন মৃত্যুর বিছানায় শুইয়া যাবে, আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠায়া দিবে। ওই ফেরেশতারা আযাবের ফেরেশতারা আয়েশা ওই বান্দার কাছে আসবে। আয়েশা ওই বান্দার রূহ কবজ করার জন্য আযাবের ফেরেশতারা আসবে। আয়েশা ডাক দিয়া বলবে, উখরুজি, এই নাফরমান বের হয়ে আয়, বের হয়ে আয়। আলাইকা ইলা আযাবিল্লাহি আযযা ওয়া জাল। আল্লাহ তোর জন্য আযাবের সুসংবাদ দিয়া পাঠাইছে, আযাবের সুসংবাদ নাও, তুমি বের হয়ে আসো, আমাদের সাথে চলো। আল্লাহ তোমারে যাওয়ার জন্য বলছে, আয় আয়, বের হয়ে আয়। এমন বলার পর নাফরমান বের হইতে চাইবে না। নাফরমানের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে রে আল্লাহর গোলাম। মায়ার নবী বলে, জ্যান্ত বকরির গায়ের ভিতর থেকে চামড়া ছিললে যেই পরিমাণে কষ্ট পায়, একজন নাফরমানের রূহ কবজের সময় এর থেকে দ্বিগুণ কষ্ট, দ্বিগুণ মারাত্মক কষ্ট। রে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, মৃত্যুর বিছানায় নাফরমান হইয়া শুইলে ওই চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, যারা মৃত্যুর বিছানায় বেঈমান হইয়া শুইবে, বেঈমানের মৃত্যুর সময় অবস্থা এমন হবে, বলে লাঠির ভিতরে আলকাদরা লাগাইয়া তুলার ভিতরে বাড়ি দিলে যেমন ভাবে তোলাগুলো আলকাদরার সাথে উইটা উইটা আসে। নাফরমান বেঈমান যখন মৃত্যুর বিছানায় শুইবে, ফেরেশতারা তার রূহটা কবজ করার জন্য যখন তার শরীরটা চাপা শুরু করবে, 360টা জোড়ার ভিতরে রূহটা বলাইতে থাকবে, রূহটা বের হতে চাইবে না। এক পর্যায়ে ফেরেশতারা যখন খপ করে ধরবে, যখন ফেরেশতারা টান দিয়ে ধরিয়া ফেলাইবে, এমন অবস্থা হবে, বলে ওই লাঠির আলকাতরা যেমন হয়, তুলাগুলো যেমন ভাবে উঠিয়া যায়, নাফরমানের রূহটা কবজ করার সাথে সাথে শরীরের রগগুলো ছিঁড়িয়া একেবারে এমন হয়ে যাবে, শরীরটা একেবারে নষ্ট হইয়া যাবে। এরে আল্লাহর গোলাম, নাফরমান হইয়া বিদায় নিলে অবস্থা খারাপ। এরে নবীর উম্মত, কবরের আযাব কেমন ভয়ঙ্কর হবে। নাফরমান যখন কবরে যাবে, ওই কবরের ভিতর আমার আল্লাহ মুনকার নাকির ফেরেশতা পাঠাইয়া দিবে। মুনকার নাকির ফেরেশতা আইসা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এমন যখন পরিচয় চাইবে, নাফরমান হওয়ার কারণে ফেরেশতাদের প্রশ্ন শুনিয়া বলতে থাকবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আজকে আমার কাছে কোনো জবাব নাই। এমন ভাবে যখন বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আফসিরুহু জাহান্নাম ওয়া আলবিসুহু মিনান নার। এই রকম ভাবে ডাক দিয়া বলবে,
ও ফেরেশতারা জাহান্নামের সুসংবাদটাকে শোনাও, জাহান্নামের বিছানা কবরের ভিতরে বিছাইয়া দাও। এমন অবস্থা হবে 70 থেকে 99টা সাপ। এরে আল্লাহর গোলাম, একটা না দুইটা না, এমন তেজস্ব সাপ 70 থেকে 99টা কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। মায়ার নবী বলে এমন ওই সাপের পাওয়ার হবে, একটা সাপ যদি দুনিয়ার জমিনে মুখটা বাহির কইরা একটা নিঃশ্বাস ছাড়ত, পুরা জমিন তামা হইয়া জ্বলিয়া যাইত। এই জমিনের ভিতরে একটা উদ্ভিদ জন্মাইতো না, একটা উদ্ভিদ জন্মাইতো না। আরে আল্লাহর গোলাম, শুধু তা না, জাহান্নামের আগুন কেমন কঠিন আগুন হবে। এই আল্লাহর গোলাম বলে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, এক অঙ্গে লাগলে আর সেই অঙ্গটাই জ্বলে। কিন্তু জাহান্নামের আগুন এমন পাওয়ারের আগুন, ওই জাহান্নামের আগুন যদি একটা অঙ্গে লাগিয়া যায়, কলিজা পর্যন্ত ভুনা হইয়া পিছনের রাস্তা দিয়ে মোমের মতো গলিয়া পড়িয়া যাবে। সহ্য করতে পারবি না রে যুবক, সহ্য করা সম্ভব না রে ভাই। আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহকে গফফার মানিয়া আজকে কোন যুবক আছো আল্লাহর দরবারে তওবা করতে মনে চায়? আমার আল্লাহর নাম গফফার। এ বান্দা, তুমি তওবা করবা, আমার আল্লাহ এমন গফফার। এখন তওবা করতে দেরি হবে, আল্লাহর মাফ করতে একটুও দেরি হবে না। 1000 বছরের গুনাহ নিয়াও যদি, 100 বছরের গুনাহ নিয়াও যদি কোন যুবক, কোন বৃদ্ধ বাবা, কোন পর্দার অন্তরালার মা আল্লাহর কাছে হাত জাকাইয়া দেয়, এ আল্লাহর গোলাম আমার আল্লাহ মাসও সময় নিবে না, ঘন্টাও সময় নিবে না। এরে আল্লাহর গোলাম সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এরে আল্লাহর গোলাম আল্লাহকে গফফার মানিয়া যাদের মনে তওবা করতে চায়, এ আল্লাহর গোলাম পিছনের জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাইয়া সামনের জিন্দেগিতে আর গুনাহ করব না, এমন যাদের নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, আমার আল্লাহর কাছে 2টা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, জিন্দেগিতে তো কত গুনাহ করলাম, আয় আল্লাহ আপনার নাম গফফার, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। ও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ও রব্বুল আলামিন, তওবার নিয়ত করছি, কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা ওয়ালা হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তওবার উপরে ইস্তেকামত দান করেন, আমিন।